কি রেখা? আমি না হয় তোমাদের কথা ভেবে চক্ষু লজ্জায় কিছু বলতে পারিনি। তোমরা ফ্যামিলির সাথে একটু কথা বলতে। এখন এসব বলে লাভ কি? মেয়েটার তো বিয়ে হয়ে গেছে। যা হওয়ার তা হয় নাই। গতকাল রাত থেকে আমার ভিতরে না জ্বালা পোড়া শুরু হয়েছে। এটা তো শেষ হচ্ছে না, কিভাবে শেষ করবো বলো তুমি আমাকে? উপার্জন নাই, চাকরি বাকরি নাই, তারপর কথা মানায় না। সে কালকে কি খাবে, আদৌ খেতে পাবে কিনা, এই সমস্ত চিন্তা ভাবনা কর। আসসালামু আলাইকুম ভাই, আমি আসলে জব খুঁজতেছি। আপনাদের এখানে কি? ঠিক আছে ভাইয়া, তাহলে সিভি রাখবেন আমার। কই ছিল, কই থাকো সারাদিন? এই তো এদিকে। তুমি আমার বলো তো, তুমি কি চাকরি বাকরির চেষ্টা কিছু করতেছো নাকি? জি, চেষ্টা তো করতেছি, হচ্ছে না। লেখাপড়াটাও বোধহয় ঠিক মতো করো না। চাকরি বাকরি নাই, লেখাপড়া ঠিক মতো করতে কি যে হবো তুমি, না হবা আম গাছ না হবা গাব গাছ। মেজবা বন্ধু, কি করতেছিস? গভর্নমেন্ট জব? আরে বন্ধু, কি করতেছিস সেটা বিষয় না, কি পড়তেছিস সেটা বিষয়, কি খাইতেছিস সেটা বিষয়। ভাই তুই কি আমাকে চাকরি ব্যবস্থা করে পারবি? বন্ধু, এই চাকরি তুই করতে পারবি না। এখানে মনে কর ডেসার্টিনার পাশাপাশি তোকে ঝাড়ুও দিতে হবে। আমি যা করতে হবে আমি সব করতে পারবো, আমাকে তুই টাকা দে। আমি আই ক্যান ডু এনিথিং, বুঝছিস? খুব বাজে অবস্থা প্লিজ। আমার আব্বার ধর মানে বয়স হয়ে যাচ্ছে, তো আমারও শরীরটা ভালো না। প্লিজ একটা জামাল যখন বলছে তখন তো একটা ব্যবস্থা করাই লাগে। আচ্ছা ঠিক আছে, কালকে থেকে লেগে পড়েন। স্যালারি কিন্তু 10,500। যদি বৈশাখ দিকে যাবো তো তোর নামাই দিয়ে দেবো। না মানে বাবা তুমি, আমি তো বড় নিতে যাবো না। আজকে তোর প্রথম অফিস, আমি তোর নামাই দিয়ে দেবো। জি স্যার, সালাম স্যার। জি স্যার, এক্ষুনি আসতেছে। ওই আমার অফিস থেকে ফোন। যাও না তুমি, তাহলে ইয়া করো, দেরি করো না, তাড়াতাড়ি করে চলে যাও। আমি আমার মতো চলে যাচ্ছি। এই ঘড়িটা পর, তুই যেদিন চাকরি পাবি সেদিন পড়ে যাবে। এটার জন্য রাখছি না ভাই। থ্যাংক ইউ স্যার। এই মেজবা, আজকে কি করলা তুমি? সরি স্যার, কোনো ভুল হয়েছে। তুমি তো গিয়া ফাটাই দিছো। একটা কাস্টমারের কাছে 60,000 টাকা সেল করলা। আমি হেড অফিসে বলবো। গুড জব মেজবা ভাই। এই আমার তো কালকে সকালে ইমার্জেন্সি একটা কাজ আছে, আপনি একটু কষ্ট করে দোকানটা আজকে লাগাইন। আচ্ছা ঠিক আছে। গতকালকে আমাদের শোরুম থেকে প্রায় 30টার মতন টি শার্ট চুরি হয়েছে। আর শোনো, আমি হেড অফিসে সব জানাইছি। আর মেজবা, তোমার আপাতত কাজ করার দরকার নেই, তুমি স্টোরে যাও। স্যার তোমাকে যেতে বলছি, যাও। মেজবা, এই মেজবা, বসো বসো। ওর হয়ে গেছে তো, সবাই কাজ টাজ করে চলে গেছে। চোর কিন্তু ধরা পড়ছে, আর ওরা টাইটও দিছি। চুরিটা কে করছে জানো? রফিকুল। এটা তোমার জন্য।